নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি আবির। প্রত্যেক বছরই ভারতীয় রেলের লাভ ক্ষতির অঙ্কের হিসেব জানতে পারা যায়। বর্তমানে ভারতীয় রেলকে যে নেটওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাতে ভারতীয় রেলের আর্থিক ভাঁড়ারের হাল খুব একটা বড় ভালো নয়। অর্থাৎ অপারেটিং রেশিও, অর্থাৎ 1 টাকা বা 100 টাকা আয় করতে গিয়ে যে পরিমাণ অর্থ খরচ তাদের হচ্ছে, তা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়ায় ভারতীয় রেলের কাছে। আমরা জানি যে কিছুদিন আগেই সে কারণে ভারতীয় রেলের তরফ থেকে ভাড়া বৃদ্ধি করা হয়। যদিও প্রথম 500 কিলোমিটার পর্যন্ত সেই ভাড়া বৃদ্ধির অঙ্ক ছিল না, তারপর থেকে অবশ্য ভাড়া বৃদ্ধি করা হয় এবং একটা ধারণাই ছিল যে ভাড়া বৃদ্ধি করার ফলে ভারতীয় রেলের যে আয়, সেই আয় অনেকটা বাড়বে এবং লাভের অঙ্ক তারা তুলে আনতে পারবে বা চেষ্টা তো করবে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ক্যাগের একটি রিপোর্ট সামনে এসছে এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে গত 3 বছরে প্রায় 550 কোটি টাকার ক্ষতি হয়েছে ভারতীয় রেলে এবং 2020 থেকে 2023-এর মার্চ মাস পর্যন্ত এই রিপোর্ট তারা দিয়েছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন যে জোনগুলি রয়েছে এবং তার আন্ডারে যে বিভিন্ন ডিভিশনগুলি রয়েছে, তাদের বিভিন্ন যে সিদ্ধান্ত গ্রহণ, তাদের যে কাজকর্ম, তার জেরেই যে ক্ষতির বিষয়টি ঘটেছে তা কার্যত উল্লেখ করে দেওয়া হয়েছে। এর মূলত বিষয় হচ্ছে যে ভারতীয় রেল বাণিজ্যিকীকরণ করে বা কমার্শিয়ালি ইউজ করে যে সমস্ত টাকা আদায় করতে চায় বা টাকা আদায় করতে পারে, সেই জায়গাতেই তাদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল এবং বিভিন্ন জায়গা থেকেই সম্পূর্ণ টাকা আদায় করতে না পারা, পরিবর্তে অবাঞ্ছিত খরচ করা, অব্যবস্থা, রাজস্ব ঘাটতির কারণেই রেলের এই আর্থিক ক্ষতি হয়েছে। তো ক্যাগের রিপোর্ট অনুযায়ী রেলের বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় নিয়ম লঙ্ঘন করেছে এবং যে কারণে হচ্ছে এই রাজস্ব ঘাটতি, যথাযথ সময় অর্থ না আসা, এগুলি ঘটেছে। এর মধ্যে সব থেকে বেশি ক্যাগ যাকে সতর্ক করেছেন রেলের অন্যতম প্রিমিয়াম জোন নর্দার্ন রেলওয়েকে, এবং সেখানে উল্লেখিত হয়েছে যে একটা জমি সংক্রান্ত বিষয়ে প্রায় 150 কোটি টাকার কাছাকাছি তারা আদায় করে উঠতে পারেনি এবং গোটা বিষয়টিকে ঘিরে এখনো পর্যন্ত টালবাহানা চলছে। এই যত কোটি টাকার ক্ষতির কথা আমরা বলছিলাম তার মধ্যে এটি অন্যতম। এর পাশাপাশি সাউথ ইস্টার্ন, যেটা সব থেকে বেশি দেরিতে চলে সমস্যায় পড়ে, অন্যদিকে হচ্ছে সাউথ ওয়েস্টার্ন, অন্যদিকে হচ্ছে নর্থ সেন্ট্রাল, ইস্ট কোস্ট, তারপর হচ্ছে আপনার সাউথ ইস্ট সেন্ট্রাল, অন্যদিকে হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল এবং সেন্ট্রাল রেলওয়ে। এই জায়গাগুলিতেও প্রচুর পরিমাণে সমস্যা তৈরি হয়েছে এবং এখানেও যে পরিমাণ অর্থ আদায় করা দরকার রেলের তরফ থেকে, সেই অর্থ তারা আদায় করে উঠতে পারেনি। এবং এর পিছনে হচ্ছে যে এই যে বাণিজ্যিকরণের ক্ষেত্রে যে ধরনের সমস্যার কথা বলা হচ্ছিল, যে এইগুলোকে খতিয়ে দেখে টাকা উদ্ধার করতে, সেগুলো করার ক্ষেত্রে রেলের সমস্যা হয়েছে। তবে সব থেকে বেশি করে আঙুল যে জায়গাতে উঠেছে সেটা হচ্ছে যে অন্যতম হিল রেলওয়ে, অর্থাৎ নীলগিরি মাউন্টেন রেল। তার জন্য 28টি মিটার গেজ কামরা তৈরি করা হয়েছে, যার জন্য খরচ হয়েছে প্রায় 30 কোটি টাকা এবং এটি কোনো কাজে আসেনি। ডেডিকেটেড ফ্রেট করিডোরের জন্য ওয়েস্টার্ন রেলের ক্ষেত্রে প্রায় 16 কোটি টাকা খরচ করা, সেন্ট্রাল রেল খরচ করে ফেলেছে, এখনো পর্যন্ত সেখানে কোনো উপযুক্ত কাজ করতে পারা যায়নি। এই ধরনের সমস্যার কথা বারবার উল্লেখিত হয়েছে। ফলে কমার্শিয়ালি ব্যবহার করার ক্ষেত্রে ভারতীয় রেলের বিভিন্ন জোনকে যে ধরনের সিদ্ধান্ত নিয়ে এগোতে হতো, সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তাদের মস্ত বড় সমস্যা তৈরি হয়েছিল এবং তার জেরেই এই কাজটি করে উঠতে পারা যায়নি এবং তাতেই ক্ষতি হয়েছে ভারতীয় রেলের। তবে ক্যাগের বক্তব্যই গোটা বিষয়কে নিয়ে যদি নজরদারি যথাযথভাবে ভারতীয় রেল দিতে পারে, তাহলে এই ক্ষতির অঙ্ক থেকে বেরিয়ে আসবে এবং যেহেতু ভাড়া বৃদ্ধি করা হয়েছে, সেখান থেকে অতিরিক্ত অর্থ রেল আদায় করতে পারে কিনা, ক্ষতির বহর মেটাতে পারে কিনা, সেদিকেই সকলে নজর থাকবে। আরও খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।